তো আমি মনে হয় সবথেকে লেটে ভিডিও পোস্ট করছি। এই যে খবরটা, এটা অনেক দিন আগে এসছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেল। সব ইউটিউবাররা, সব রিভিউয়াররা এটা নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছে, তোমরা হয়তো দেখে নিয়েছো। তো আমি অনেক লেট করে দিয়েছি। যাই হোক, তো সুপারস্টার জিৎ দা ফাইনালি বুমেরাংয়ের পর একটা সিনেমা করছে, সেটা ডিরেক্টর রায়ান রাফির সাথে। ডিরেক্টর রায়ান রাফির সাথে এই সিনেমাটা, যখন তুফান সিনেমাটা আসে রায়ান রাফির, তারপর থেকেই কিন্তু একটা আপডেট উঠে আসছিল জিৎ এবং রায়ান রাফি একসাথে কোলাবোরেশন করছে। তারপর থেকে এটা বলছিল যে ভুয়া খবর, এই সেই, তারপর এটা চাপা পড়ে যায়। তো রিসেন্টলি কিছুদিন আগে, প্রায় 2 সপ্তাহ আগে এই আপডেটটা উঠে আসছে যে জিৎ দা ফাইনালি রায়ান রাফির সাথে একটা সিনেমা করছে। তো রায়ান রাফি যেরকম ডিরেক্টর, সে হচ্ছে বাস্তব ছবি তুলে ধরার ডিরেক্টর। তার যে ব্লকবাস্টার সুপারহিট সিনেমাগুলা যেরকম সুড়ঙ্গ, পরাণ, এগুলো হচ্ছে একদম রুটেড গল্প বলে, বাংলাদেশের রুটেড গল্প বলে, সেরকম একজন ডিরেক্টর হচ্ছে রায়ান রাফি। কিন্তু তার তুফান যে সিনেমাটা, তার লাস্ট যে সিনেমাটা তুফান, যেটাতে সাকিব খান ছিল, সিনেমাটা কিন্তু ভালো সিনেমা হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। কিন্তু সেটা রায়ান রাফির জোন না, তার জোন হচ্ছে ওই সুড়ঙ্গ, পরাণ, ওরকম টাইপের। কিন্তু যখনই সে তুফানের মতো সিনেমা বের করেছে, সেই সিনেমাটা কিন্তু কোথাও গিয়ে জওয়ান, অ্যানিমাল, পাঠান এইরকম মানে সিনেমার ছাপ দেখতে পেয়েছি। তো একজন বড় সুপারস্টারকে নিয়ে সে যখনই সিনেমা বানাচ্ছে, সুপারস্টার জিৎ দা, মানে লার্জার দ্যান লাইফ কমার্শিয়াল হিরো, তাকে নিয়ে যখনই সিনেমা বানাবে, তখন কিন্তু সেটা রুটেড গল্প হলে চলবে না, এবং সেই রুটেড গল্পটা বাংলাদেশের হলে চলবে না, কারণ সেটা ইন্ডিয়াতে চলবে না তখন। আবার যদি ভারতের বানাই, তখন কিন্তু সেটা মানে বাংলাদেশে সেরকমভাবে সফল হবে না। তো কোথাও গিয়ে এই একটা ব্যালেন্স করে সিনেমাটা বানানো কিন্তু খুবই চাপ আমার মনে হয়। এবং জিৎ ও রায়ান রাফির এই সিনেমাটা শুটিং শুরু হবে ডিসেম্বর মাস থেকে, এই বছরের ডিসেম্বর মাস থেকে, এবং সিনেমাটা মুক্তি পাবে শোনা যাচ্ছে 2025-এর ঈদে, মানে আগামী ঈদেই সিনেমাটা মুক্তি পাবে। এই সিনেমাটার টাইটেল হতে চলেছে লায়ন, এবং 2025-এর মানে আগামী ঈদেই দেখতে পাওয়া যাবে এই সিনেমাটা সিনেমা হলে। দেখা যাক সিনেমাটা কেমন বক্স অফিস করে। এবং জিৎ ও রায়ান রাফির এই কোলাবোরেশনটা দেখার জন্য ভাই আমি তো খুবই এক্সাইটেড। ডিরেক্টর রায়ান রাফি জিৎকে কেমনভাবে প্রেজেন্ট করে সেটাই দেখার, কারণ তুফান সিনেমাতে মেগাস্টার সাকিব খানকে যেরকমভাবে প্রেজেন্ট করেছিল, ওরে বাপরে, তাবাহি তাবাহি ভাই। সাকিব খানকে এরকমভাবে কেউ কোনোদিন প্রেজেন্ট করেনি। তো দেখা যাক ডিরেক্টর রায়ান রাফি জিৎকে কেমনভাবে প্রেজেন্ট করে এই লায়ন সিনেমাতে। এবং শোনা যাচ্ছে বাংলাদেশি অ্যাক্টার সারিফুল রাজকেও এই সিনেমাতে দেখতে পাবো। তো জিৎ প্লাস সারিফুল রাজ এই লায়ন সিনেমাতে আছে, এবং শোনা যাচ্ছে এই সিনেমাটা সমুদ্রের ব্যাকড্রপে সিনেমাটা হতে চলেছে। আমি তো খুবই এক্সাইটেড রায়ান রাফি এবং জিতের এই কোলাবোরেশনটা নিয়ে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চললাম, এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চললাম।